গুড ইভিনিং এভরিওয়ান, সকলকে একটা নতুন ভিডিওতে আজকে শুভেচ্ছা জানাই। আজকে মূলত এমসিসির কাউন্সিলিংয়ের জন্য কি কি ডকুমেন্টস লাগবে গত বছরের ডকুমেন্টসের অনুযায়ী, তো সেই বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো, প্লাস কিছু ইম্পর্ট্যান্ট ডেট সম্বন্ধেও আজকে কথা বলবো। সবার প্রথমে যদি দেখি যে দেখো 14ই আগস্ট তোমাদের দিয়েছে কাউন্সিলিংয়ের জন্য, 14ই আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশনের ডেট দিয়েছে, ঠিক আছে। এটা ফার্স্ট রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন হবে। আচ্ছা, এরপরে কাউন্সিলিংয়ে এর মধ্যেই কিন্তু তোমার চয়েস ফিলিংটাও করে নিতে হবে 20 তারিখের মধ্যে। চয়েস ফিলিংয়ের ডেটটাও কিন্তু এর সঙ্গেই রয়েছে। আচ্ছা, এরপরে যদি দেখি যে তোমার রেজাল্ট কবে বেরোবে, রেজাল্ট বেরোবে কিন্তু তোমাদের 23 তারিখে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এখানটা একটু মাথায় রাখবে ভালো করে, যেটা বলছি 23 তারিখে রেজাল্টটা যে বেরোবে, এইখানে কিন্তু তোমাদের ডকুমেন্টস লাগবে অ্যাডমিশনের সময়। অর্থাৎ এই যে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া ওর পরে চলতে থাকবে 24 তারিখ থেকে 29 তারিখ, এইখানে কিন্তু তোমাদের কিছু কিছু ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস লাগবে। সেই ইম্পর্ট্যান্ট ডকুমেন্টসগুলো কী কী রয়েছে আজকে আমরা ভিডিওর মাঝখানেই বলবো। এবং তারপরে রাউন্ড 2 এর রয়েছে রেজিস্ট্রেশন, যেরকম সিম্পল থাকে রাউন্ড 2 এর জন্য রেজিস্ট্রেশন রয়েছে, চয়েস ফিলিং চয়েস লকিং সেম। রাউন্ড 3 জন্য রয়েছে একই জিনিস, চয়েস ফিলিং চয়েস লকিং। ডেটগুলো একটু তোমরা ভিডিও পজ করে দেখে নেবে। এটা কাউন্সিলিংয়ের ফরম্যাটটা, প্রোগ্রামটা কখন কি থাকছে, কোথায় কি পার্টিসিপেট করবে বলে দিচ্ছি। তার আগে ফি স্ট্রাকচারগুলো বলে দিই, রেজিস্ট্রেশনের জন্য কত টাকা লাগে, ঠিক আছে। রেজিস্ট্রেশনের জন্য কত টাকা লাগবে ফিসটা একটু বলে দিই। আচ্ছা, যারা ডিমড ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন নেবে, ডিমড ইউনিভার্সিটিতে, ঠিক আছে, ডিমডে যারা ধরো রেজিস্ট্রেশন নেবে চিন্তা ভাবনা করে রেখেছো, তাদের উদ্দেশ্যে বলি। দেখো AIQ আর হচ্ছে তোমাদের এর জন্যে ডিমড ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনের জন্যে, দেখো AIQ জেনারেলের জন্য লাগবে 1000 টাকা, ডিমড ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনের জন্য লাগবে কিন্তু 2000 টাকা। শুধু তাই নয়, যদি শুধু AIQ আর হচ্ছে গভর্নমেন্টের জন্য পার্টিসিপেট করতে চায়, সেই ক্ষেত্রে লাগবে 1000 প্লাস 10,000, মানে টোটাল এখানে যাবে 11,000 টাকা, যার মধ্যে 10,000 কিন্তু হচ্ছে তোমার রিফান্ডেবল। 10,000 হচ্ছে রিফান্ডেবল। এইবারে ধরে রাখো যারা ডিমডে অ্যাডমিশন নিতে চাইছো, ডিমডের ক্ষেত্রে কি, ডিমডের ক্ষেত্রে 5,000 প্লাস 2 লাখ, মানে টোটাল এইখানে যাচ্ছে তোমার 2,05,000 টাকা। 2,05,000 টাকা। এইখানে কিন্তু 2 lakhs হচ্ছে তোমাদের রিফান্ডেবল। অ্যাকচুয়ালি 2 lakhsটা রিফান্ডেবল নয়, যদি কলেজ পেয়ে যাও সেই ক্ষেত্রে তোমাদের কলেজে ওটা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশনের সঙ্গে অ্যাডজাস্টেবল করে দেবে, যেই কলেজে যা ফিস আছে অ্যাজ ইট ইজ সেই অনুযায়ী। আর এই 2,05,000 টাকা, এই টাকাটা পেমেন্ট করলেই কিন্তু তোমরা অল ইন্ডিয়া কোটা এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি, ডিমড ইউনিভার্সিটি সবই একবারে পেমেন্ট করতে পারবে। তার আগে যদি শুধু জাস্ট এইটা পেমেন্ট করো, এইটা পেমেন্ট করলে শুধুমাত্র গভর্নমেন্ট কলেজ এবং সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোতে তোমরা পার্টিসিপেট করতে পারবে। যদি দেখি কোথায় কোথায় পার্টিসিপেট করবে সেই সমস্ত ভিডিও, মানে যদি দেখি কিসে কিসে পার্টিসিপেট করবে, দেখো ভালো করে দেখো এখানে যে কিসে কিসে তোমরা পার্টিসিপেট করতে পারবে। সবার প্রথমে যেটা থাকছে সেটা হচ্ছে 15% তোমার অল ইন্ডিয়া গভর্নমেন্ট MBBS এবং BDS সিট, অর্থাৎ প্রতিটা স্টেটে যে গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজ রয়েছে তাদের তোমরা 15% সিটে অ্যাডমিশন নিতে পারবে, তাদের 15% সিটে। আচ্ছা, এরপরে তোমার BHUর মতো যে সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো রয়েছে সেইখানেও কিন্তু তোমরা 100% সিটে অ্যাডমিশন নিতে পারবে। অল ইন্ডিয়া বা তোমার ওই যে এইমস রয়েছে, এইমসেরও তোমরা 100% সিটে অ্যাডমিশন নিতে পারবে। জিপমার যে কাউন্সিলিংটা হয় সেইখানেও আমাদের অল ইন্ডিয়া থ্রু দিয়ে হয়। AMUর কাউন্সিলিংটা অল ইন্ডিয়া থ্রু দিয়ে হয়। আচ্ছা, দিল্লি ইউনিভার্সিটি, IP, এইরকম বড় বড় ইউনিভার্সিটির কাউন্সিলিংগুলোও কিন্তু 15% কোটা, সেটা আমাদের হচ্ছে যে সেন্ট্রাল কাউন্সিলিং দ্বারাই কিন্তু গঠন করা হয়। এরপরে ESIC রয়েছে আর জামিয়া ওপেন রয়েছে। এতগুলো তোমরা কিন্তু ইউনিভার্সিটিতে বা অ্যাডমিশনের প্রসেসে তোমরা একমাত্র অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং দিয়ে এগোতে পারবে। যদি কাউন্সিলিংয়ের প্রসেসটা বলি, দেখো সবার প্রথমে কাউন্সিলিংয়ের যে প্রসেস রয়েছে সেটা হচ্ছে যে তোমাদের এই ওয়েবসাইটে ঢুকতে হবে, mcc.nic.in। এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু ঢুকতেই হবে, ম্যান্ডেটারি। এরপরে তোমরা হচ্ছে রেজিস্ট্রেশন করলে, ফি পেমেন্ট করলে, টিউশন ফিস যা যা রয়েছে সেই একবার দেখে নিলে, দেখে নেওয়ার পর তারপরে তোমাদের যে সিকিউরিটি মানি রয়েছে সেটাও পেমেন্ট করলে, পেমেন্ট করার পর অ্যাডমিশন অর্থাৎ কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হলো। কাউন্সিলিং প্রক্রিয়া যে শুরু হলো, ফার্স্ট রাউন্ডের জন্য সিট অ্যালটমেন্ট লেটার এলো। সিট অ্যালটমেন্ট লেটার তোমরা নিলে, নেওয়ার পর যদি তোমাদের সিট অ্যালটেড হয়
সেই ক্ষেত্রে তোমরা ইনস্টিটিউটে গিয়ে রিপোর্ট করবে, কমপ্লিট অ্যাডমিশন যা যা রয়েছে সমস্ত কাজ করলে ওইখানে দুটো অপশন রয়েছে, তুমি আপগ্রেডেশন করতে পারো, নাহলে নিজের সিট নিয়ে তুমি সুখে থাকতে পারো। যদি মনে করো যে তুমি মানে আপগ্রেডেশনও করবে না, অ্যাডমিশনও নেবে না, তাহলে ফ্রি এক্সিট রয়েছে, তোমার কোনো পয়সা কিন্তু কাটবে না। যদি অ্যালোটেড না হলে সেই ক্ষেত্রে তোমরা সেকেন্ড রাউন্ডে ডিরেক্ট চলে এলে, এবং সেকেন্ড রাউন্ডে আলাদা করে রেজিস্ট্রেশনের জন্য কিন্তু অপশন দিয়েছে অ্যাভেলেবেল। আচ্ছা, ধরে রাখো তুমি অ্যালোটেড হওনি বা অ্যালোটেড হয়েছো, তুমি আপগ্রেডেশন করেছো বা আপগ্রেডেশনও করোনি, নন রিপোর্ট করে তুমি সেকেন্ড রাউন্ডে আবার এসেছো। সেকেন্ড রাউন্ডে আসার পর তুমি আবার পার্টিসিপেট করেছো, চয়েস ফিলিং করেছো, যাবতীয় যা কাজ রয়েছে সমস্ত কিছু, তুমি সব কিছু জিনিস কমপ্লিট করার পর সেকেন্ড রাউন্ডে ধরো তোমার অ্যালটমেন্ট লেটার এলো। সেকেন্ড রাউন্ডে যখনই অ্যালটমেন্ট লেটার তোমার এখানে এলো, আসার পর তোমার হাতে দুটো অপশন থাকে। এক, তোমাকে সেই সিটটা নিতেই হবে, ম্যান্ডেটারি, আদারওয়াইজ তুমি কিন্তু তোমার রেজিস্ট্রেশনের যে ফিস রয়েছে সেটা ফরফিট করে নেবে। থার্ড রাউন্ডে তোমাকে আবার কিন্তু ফ্রেশ রেজিস্ট্রেশন করতে হবে। এই হচ্ছে টোটাল বিষয় তোমার রাউন্ড 2 পর্যন্ত। রাউন্ড 3-তে যদি তোমার অ্যালটমেন্ট লেটার আসে তো ভালো, যদি অ্যালটমেন্ট লেটার না আসে সেই ক্ষেত্রে আবার তুমি স্ট্রেতে যেতে পারো। যদি অ্যালটমেন্ট লেটার আসে, তুমি ধরো অ্যাডমিশন নিলে না, সেই ক্ষেত্রে কিন্তু তোমার পুরোপুরিভাবে কাউন্সিলিং থেকে তুমি ছিটকে গেলে। এই হচ্ছে বিষয় টোটাল কাউন্সিলিং এর ক্ষেত্রে। আচ্ছা, এরপরে যদি দেখি ডকুমেন্টস কি লাগবে, ডকুমেন্টস যদি লিস্টটা দেখি, দেখো ইম্পর্টেন্ট ডকুমেন্টস ভালো করে মার্ক করে এটা লিখে নাও, তোমার ভিডিওটা পজ করেও দেখে নিতে পারো। দেখো, অ্যালটমেন্ট লেটার রয়েছে ইস্যুড বাই এমসিসি, অর্থাৎ এমসিসির তরফ থেকে যে অ্যালটমেন্ট লেটারটা তোমাদের দেবে পোর্টালেই তোমরা পেয়ে যাবে। ওই পোর্টাল থেকে তোমরা অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে নেবে, ওই অ্যালটমেন্ট লেটারটা কিন্তু তোমাদের লাগবে। অ্যাডমিট কার্ড অফ এক্সাম ইস্যুড বাই এনটিএ, অর্থাৎ এনটিএর তরফ থেকে যে অ্যাডমিট কার্ডটা দেওয়া হয়েছিল সেই অ্যাডমিট কার্ডটা তোমাদের গুছিয়ে রেখেছো। যদি গুছিয়ে না রাখো, আমি আবারও বলে দিচ্ছি এখানে ভিডিওর মাঝখানে, ডিজি লকার বলে একটা অ্যাপ রয়েছে, ওই ডিজি লকার অ্যাপটা ইনস্টল করবে। ইনস্টল করার পর ওইখানে তোমরা তোমাদের আধার কার্ডের জাস্ট নাম্বারটা দেবে, এনটিএ থেকে সমস্ত কিছু ডকুমেন্টস ওইখানে আপলোড করে দিয়েছে। নিট রিলেটেড যা যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো তোমরা পেয়ে যাবে। ডকুমেন্টস বলতে কাউন্সিলিং এর জন্য যা যে ডকুমেন্টস লাগছে সেটা নয়, তোমার যা যে পার্সোনাল ডেটা তুমি নিটের অ্যাপ্লিকেশন ফিল আপ করার সময় সাবমিট করেছিলে সেই সমস্ত ডকুমেন্টস তুমি ওইখান থেকে পেয়ে যাবে, এবং অ্যাডমিট কার্ড থেকে শুরু করে যাবতীয় যা যে ডকুমেন্টেশন সেগুলোও তোমরা ওখান থেকে পেয়ে যাবে। কেমন? আচ্ছা, এরপরে রেজাল্ট বা র্যাঙ্ক লেটার ইস্যু বাই এনটিএ, অর্থাৎ নিটের তরফ থেকে যে রেজাল্টটা বেরিয়েছে অর্থাৎ র্যাঙ্ক কার্ডটা তোমার লাগবে। ডেট অফ বার্থ সার্টিফিকেট, অর্থাৎ এইখানে তোমার মাধ্যমিকে যদি অ্যাডমিট কার্ড থাকে তাহলেই হবে, আলাদা করে আর কিছু নেই। কারো হয়তো বার্থ সার্টিফিকেট নেই, সেই ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা হলেই এনাফ। ক্লাস 10th সার্টিফিকেট, এবার অনেকে সিবিএসসি বোর্ডে রয়েছে যাদের সার্টিফিকেট নেই, তাদের উদ্দেশ্যে বলবো যে ওই যে মার্কশিটটা রয়েছে ওটাই তোমাদের মার্কশিট কাম সার্টিফিকেট, 10th এবং 12 দুটোরই। ঠিক আছে, 8 কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে, যেটা তোমাদের নিটের অ্যাপ্লিকেশনে দেওয়া ছিল সেম অ্যাজ ইট ইজ ওই রকমই 8 কপি কিন্তু ফটো তোমাদেরকে দিতে হবে। প্রুফ অফ ফটো আইডেন্টিটি, প্যান, আধার, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যে কোনো একটা, অর্থাৎ স্টুডেন্টের প্যান, আধার বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো টাইপের তোমার ফটো আইডেন্টিটি প্রুফ হিসেবে একটা থাকলেই হবে। এর পাশাপাশি স্টুডেন্টের পেরেন্টসের একটা ফটো আইডেন্টিটি প্রুফ লাগবে। এই হচ্ছে আজকের টোটাল ইম্পর্টেন্ট ডকুমেন্টস যতগুলো রয়েছে সেই সমস্ত বিষয়ে একটা ছোট্ট ভিডিও। আচ্ছা, অনেকেই আমাদেরকে কোশ্চেন করছিল যে স্যার আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করব কিভাবে, অনেক ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া নয়, তাদের উদ্দেশ্যে বলবো দেখো আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া রয়েছে 7001758412, এইখান থেকে তোমরা আমাদের সঙ্গে টাচ হতে পারো। আমাদের ফেসবুকেও পেজ রয়েছে ফিউচার গাইডার, সেই নামে তোমরা সার্চ করলে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ এই নাম্বারে, সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের। ইউটিউবে আমাদের চ্যানেল অলরেডি তোমরা হয়তো দেখছো এখন ভিডিওটা, ইউটিউব থেকে হোক বা ফেসবুক থেকে হোক। ইনস্টাগ্রামও আমাদের পেজ রয়েছে ফিউচার গাইডার নামে, এবং ইমেলও আমাদের, যদি মেল করতে চাও কেউ মেলের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের কাউন্সিলিংয়ের টোটাল 3টে প্রোগ্রাম রয়েছে, আমরা 3টে প্রোগ্রাম কাউন্সিলিংয়ে চালু করে রেখেছি। একটা হচ্ছে 5000, যেটা শুধুমাত্র কলেজের প্রেফারেন্স লিস্ট আমরা দেব। আরেকটা হচ্ছে যে পুরো অ্যাডমিশনের সাপোর্ট আমাদের থাকবে আপ টু অ্যালটমেন্ট লেটার পর্যন্ত, সেটা হচ্ছে 20K। আর একটা রয়েছে আমাদের টোটাল পুরো ফুল কাউন্সিলিংয়ের অ্যাডমিশন সাপোর্ট পর্যন্ত আমরা দেবো, অর্থাৎ অ্যালটমেন্ট লেটার আসার পর ডকুমেন্টেশনের যে ভেরিফিকেশন রয়েছে সেই সমস্ত কাজগুলো আমাদের থাকবে, সেটা হচ্ছে 2 lakhs। যার যেটা অ্যাফোর্ডেবল মনে হয় সেটা আমাদের থ্রু দিয়ে নিতে পারো। আমাদের অলরেডি এনরোলমেন্ট চলছে, যাদের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ।